সকালের নাস্তা শেষ করে কলম্বো শপিং মলে চলে গেলাম শপিং করার জন্য। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার হাজব্যান্ড ইউএসএ থেকে আসার পর থেকে প্ল্যানিং করছিলাম যে বাইরে যাব, শপিং করব বা সাগর পাড়ে গিয়ে একটু ঘুরে আসব। শুক্রবারে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে সাগর পাড়ে গিয়ে ঘুরে আসব, কিন্তু বৃষ্টি থাকার কারণে আসলে আর যাওয়া হয়নি। প্ল্যানটা ক্যান্সেল হওয়ার কারণে আসলে মনটাও বেশ খারাপ লাগছিল। আজকে কফি খেতে খেতে চিন্তা করছিলাম, অনেক দিন তো বাইরে যাওয়া হয় না, অনেক দিন বাইরে খাওয়াও হয় না, তাই ভালো লাগছে না। প্রত্যেক দিন বাসায় রান্না করতেও ভালো লাগে না। আজকে যদি একটু বাইরে যাওয়া যায় তাহলে কেমন হয়। আর আমার কিছু শপিং করাও লাগতো, বিশেষ করে মামুনিদের জন্য। তাদের সামারে পরার জন্য স্যান্ডেল ছিল না, সেটা কিনা লাগতো। ক্যাটস পরলে এখন আসলে ওদের অনেক বেশি গরম লাগে, তাই ওর বাবা বাসায় আসার পরে বললাম যে চলো শপিং করে আসি, আর দুপুরবেলা খাওয়ারও খেয়ে আসবো। তো দেখলাম যে বলার সাথে সাথেই স্যার রাজি হয়ে গেছে। বলার সাথে সাথেই যদি রাজি হয়ে যায় তাহলে আসলে অনেক বেশি আনন্দ লাগে, তাই না? আর আগে থেকে কোনো প্ল্যানিং ছাড়া হুটহাট এরকম বাইরে যেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আমরা শপিং মলে যেতে যেতেই প্রায় 1টার বেশি বেজে গিয়েছিল, তাই ভাবলাম যে আগে লাঞ্চ করে নিই, তারপর শপিং করব। আর এই যে রেস্টুরেন্টটা দেখছেন, এইটাতে এমন কোনো আইটেম নাই যে আমি আর আমার হাজব্যান্ড ট্রাই করে নিই। বিশেষ করে মাছ আর চিকেনের আইটেমগুলো সব কিছু মোটামুটি আমাদের ট্রাই করা শেষ। কিন্তু প্রতিবার গেলেই আমাদের এই রেস্টুরেন্টটাতেই খেতে ভালো লাগে, অন্য কোথাও খেতে আর ভালো লাগে না। অন্য আরও অনেক রেস্টুরেন্টে আমরা খেয়েছি এই ফুড কোর্টের, কিন্তু এই রেস্টুরেন্টটাতে খেলেই যে পরিমাণ আমাদের তৃপ্তি হয়, অন্য কোথাও খেলে আর আসলে এরকম তৃপ্তি হয় না। আর দেখুন, মায়ের জব 24/7 চলতেই থাকে, ঘরে হোক বা বাইরে। খাওয়া দাওয়া শেষ করে শপিং করতে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে শপিং করার সময় যে ক্লিপ নিব সেগুলা নিতে আমি ভুলে গিয়েছি। যাক, বাসায় গিয়ে এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব কি কি কিনলাম। ওই দিন মোট আমাদের 4 জনের জন্য 7 জোড়া জুতা নেওয়া হয়েছিল। প্রথমে এই জুতাটা যা দেখছেন, এটা আমার বড় মামুনির জন্য নিয়েছিলাম। আর ছোট মামুনির জুতাটা ছোট মামুনি পায়ে দিয়েই বসে আছে। আর এই 2 জোড়া জুতা হলো আমার হাজবেন্ডের জন্য। আর এটা হলো আমার জুতা। সব থেকে বেশি কষ্ট হয় আমার হাজবেন্ডের জন্য পারফেক্ট জুতা খুঁজে বের করতে। ও আসলে সব রকমের জুতা পরতে পারে না, তাই একটু সময় নিয়ে ওর জুতা কিনতে হয়। আর যেহেতু পর্তুগালে অনেক বেশি গরম পড়ার সম্ভাবনা আছে এই বছর, সেজন্য আরেকটা ফ্যান কিনেছি আমরা। আর এগুলো হলো মামুনিদের জন্য 2 রকম ডিজাইনের 4 সেট করে 8 সেট জামা কিনেছি। আর আমার জন্য আমি কিছু গেঞ্জি কিনেছিলাম, চশমা কিনেছি, মামুনিদের খেলনা, তারপর স্যান্ডেল, এইসব আর কি। বাসায় আসতে আসতে আমাদের প্রায় বিকাল 5টা 5:30 বেজে গিয়েছিল। শপিং করে শুধু আসলেই হয় না, বাসায় এসে আবার সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। যাক, আমি আস্তে আস্তে সবকিছু গোছাতে থাকি। আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে নিচে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন আপনারা সবাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।